বিশ্ব রাজনীতির মঞ্চে এক অভাবনীয় পরিবর্তন। ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি সংঘাতের পর এবার বদলে যাচ্ছে ভূ-রাজনৈতিক সমীকরণ। মুসলিম বিশ্বে তৈরি হয়েছে নতুন এক মেরুকরণ, যেখান থেকে পাওয়া যাচ্ছে এক চমকপ্রদ খবর। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে অন্তত ২১টি মুসলিম দেশ। এই পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো জোটের জন্ম দিচ্ছে, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের অশনি সংকেত? এই নজিরবিহীন জোটবদ্ধতার পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করছে গাজায় ইসরায়েলের চালানো আগ্রাসন এবং ফিলিস্তিনিদের উপর চলমান মানবিক বিপর্যয়। বছরের পর বছর ধরে চলা এই সংঘাতে আরব বিশ্বের অনেক দেশের নীরবতায় সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছিল, ইরান ইসরায়েল সংঘাত যেন সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ইরানের সরাসরি ইসরায়েলকে আঘাত করার ঘটনাকে অনেক মুসলিম দেশের জনগণ সাহসী পদক্ষেপ হিসেবে দেখছে, যা তাদের নিজেদের সরকার করতে ব্যর্থ হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে যে ২১টি দেশ ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। তাদের মধ্যে রয়েছে তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং লেবাননের মতো রাষ্ট্র। এছাড়াও কাতার, আলজেরিয়া এবং তিউনিশিয়ার মতো দেশগুলো ইরানের অবস্থানের প্রতি সহানুভূতিশীল। এই দেশগুলো সম্মিলিতভাবে ইসরায়েলের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করার পক্ষে মত দিয়েছে। তাদের মতে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য একটি শক্তিশালী মুসলিম জোট অপরিহার্য। তবে এই ২১টি দেশের আনুষ্ঠানিক কোনো তালিকা বা জোটবদ্ধতার ঘোষণা এখনও আসেনি, যা বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে। তবে মুসলিম বিশ্ব যে সবাই একই সুরে কথা বলছে, তাও নয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং জর্ডানের মতো মার্কিন ঘনিষ্ঠ দেশগুলো এখনও মহাত্মাত অবস্থানে রয়েছে। তারা একদিকে যেমন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে, তেমনি ইরানের প্রভাব বৃদ্ধি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এই দেশগুলো চায় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকুক এবং তারা কোনোভাবেই একটি বড় আকারের যুদ্ধে জড়াতে চায় না। ফলে মুসলিম বিশ্ব এখন কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ছে। একদিকে ইরান নেতৃত্বাধীন প্রতিরোধকামী জোট, অন্যদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত স্থিতিশীলতার পক্ষে শক্তি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটি একটি আনুষ্ঠানিক সামরিক জোটের চেয়েও বেশি কিছু। এটি একটি আদর্শিক ও কূটনৈতিক পুনর্গঠন। ইরান সফলভাবে মুসলিম বিশ্বের সাধারণ মানুষের ক্ষোভকে পুঁজি করে নিজেদের প্রভাব বিস্তার করছে। যদি এই জোট বাস্তবে রূপ নেয়, তাহলে ইসরায়েল শুধু সামরিকভাবেই নয়, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবেও এই অঞ্চলে একঘরে হয়ে পড়বে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সুতরাং ২১টি মুসলিম দেশের ইরানের পাশে দাঁড়ানোর এই খবর যদি সত্যি হয়, তাহলে তা কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বদলে দেবে গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্য। ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এই নতুন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে? বিশ্ব কি আরও একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? এসব প্রশ্নের উত্তর সময় বলে দেবে। বগুড়া ডিজিটাল নিউজ।